شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في
بشان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا عشرني سلسلة قريب كان النبي جان مفكور داو الله أمة آمان گنہگار اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله معزز مكرم সম্মানিত মুসলিম کرام জুমার আগত মেহমান ভাইরা মুরব্বিয়ান আযম যুবক বন্ধুগণ ইসলামের ছোট ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার ঘরে আসার বসার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম
رحمة للعالمين شافع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب عوام شفيع محشر ساكي كوثر آكا نمد المدينة كأتاجدا محمد مصطفى حضور النور صلى الله عليه وسلم رفض الله تبارك وتعالى দরবারে আরো লক্ষ কোটি গুণ শুকরিয়া যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হায়াতুন নবী মিলাদুন নবী জিন্দা নবী নবীদের নবী নবিকুল শিরোমণি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই সুবাদে আমরা সকলেই মন থেকে মুখ ভরে অন্তর জুড়ে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ জমাদিউ সানির চতুর্থ জুমা। আজকের জুমার আলোচনা প্রসঙ্গ ইবাদতে ইখলাস, ইখলাসপূর্ণ ইবাদত, যথা আল্লাহর কাছে যে ইবাদত করলে আল্লাহর কাছে দাবি হওয়া যায় এবং এই ইবাদত দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, এমন ইখলাসপূর্ণ ইবাদত সম্পর্কে আজকের খুতবার আলোচনা। ইখলাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রমাণ করেন, তিনি ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবীজি বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমল হবে অল্প, হইতে হবে খাঁটি। আমল কি? অল্প, করতে হবে কি? খাঁটি। আমরা বাড়িতে যখন রান্না করেন, রান্না স্ত্রী কেমন কথা বলেন না, রান্না বেশি করার দরকার নাই, অল্প করো, তবে স্বাদের যেন হয়। কথা ঠিক? বিয়ে বাড়িতে একই কথাই তো বলেন যে পাকটা মতো কি ভালো হইতে হইব, যাই কিছু করেন আর না করেন, পাকটা কি দিব? ভালো হইতে হবে। মানুষে যে খাওয়ার পরে মানুষ যে বলতে পারে না আলহামদুলিল্লাহ রান্না খুব ভালো হয়েছে, ঠিক ইবাদতটা এমন, ইবাদতের বিষয়টাও এমন যে ইবাদত হবে এরকম ইখলাসপূর্ণ ইবাদত। আমল কম হোক কিন্তু আমলটা খাঁটি হতে হবে। তো নবীজি বলেন, যদি এই আমলটা খাঁটি হয়ে যায় তাহলে তার এই আমল দ্বারাই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আজকে এই ইখলাসের বিষয়গুলা কোরআন ও হাদিসের ঢোকার পূর্বে একটি হাদিস আমরা জানব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেন, বলেন, ইরশাদ করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, ওয়ালা ইলা আমওয়ালিকুম, আমলের দিকেও তাকান না।
তো প্রশ্ন, তাকান কই? আল্লাহর চেহারার দিকেও তাকায় না। মোটা না স্বাস্থ্য, চিকন না পাতলা, মোটা না ভারী, হ্যাঁ, কত বড় মাওলানা, কত বড় আশেক, কত বড় পীর সাহেব, কত বড় ধনী অথবা গরিব, এদিকে আরে কথা কয় না, এদিকে তাকান না। তো তাকান কই? নবী বলেন, ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়। কোন দিকে তাকায়? অন্তরের দিকে তাকায়। ওয়া আ'মালিকুম, ওই অন্তরের ভিতরটা, খবরের, আমলের বিষয়টা জানতে চান আল্লাহ আমার বান্দার অন্তরে কি আছে। আজকে যে আমরা জুমার নামাজ পড়ার জন্য এসেছি, এটা কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি না দেখানোর জন্য এসেছি? এই খবর আমার কিসের মধ্যে কাজ করতেছে? অন্তরে। তো আল্লাহ অন্তরের খবরে রাখেন আর অন্তরের দিকেই তাকান। সুবহানাল্লাহ বলেন। তো এই ইখলাসকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে ইখলাসকে বিভক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাদাতুল ইখলাসি ফিল আমালি আলা তা'যীম লিল্লাহি সানিয়া। আল্লাহ পাকের সম্মানে যাবতীয় আমল ইখলাসের সাথে সম্পন্ন করা। আল্লাহ পাকের সম্মানে যাবতীয় আমল ইখলাসের সাথে সম্পন্ন করা। নবীজি বলেন, যখন তোমরা নেক আমলের দিকে ধাবিত হইবা, তখন কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। এই জন্যই তো আমি সব সময় বলি, যখন আমরা আল্লাহর ইবাদতের মধ্যে থাকব, তখন আমাদের ইখলাসটা এমন হবে যেন আমার সামনে আমার আল্লাহ ছাড়া আর পৃথিবীর জমিনে কিচ্ছু নাই। নবীর উম্মত, ব্যবসা বাণিজ্য করতে গেল সেখানেও ইখলাস দরকার। কারণ আমি ব্যবসা করব হালাল, হারাম করব না। কারণ হারাম আল্লাহ পছন্দ করেন না। হারামের কারণে আল্লাহর বান্দার দেহ, আল্লাহর বান্দার শরীর জাহান্নামে যাবে। ওই শরীর কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য ব্যবসার ভিতরে বালুর মধ্যে খারাপ মিশ্রণ করার পূর্বে আমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। এই আল্লাহর ভয় থাকা তাকওয়া, এই আল্লাহর ভয় থাকা হলো ইখলাস। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আল্লাহ পাকের সম্মানে যাবতীয় আমল ইখলাসের সাথে সম্পন্ন করা। মসজিদে ঢুকে যাব, ইবাদত করার জন্য ঢুকে যাব, এখানে শুধু আমি আছি আর আমার আল্লাহ, আর কেউ নাই। এই জন্য এমন ভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বলেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সুবহানাল্লাহ। বলে মুখলিস তো বান্দা ওরা, যেই মুখলিস বান্দারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দাগুলো একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে তারা আল্লাহর ইবাদত করবে, আর ওই ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কারো উপর সন্তুষ্ট হয়ে যায়, তিনি সফলকামী হয়ে যাবে। এই জন্য ইখলাসের 1 নাম্বার স্তর হলো ইরাদাতুল ইখলাস বিল আমালি আলা তা'যীম লিল্লাহি যালিহা। আল্লাহ পাকের সামনে যাবতীয় আমল ইখলাসের সাথে সম্পন্ন করা। 2 নাম্বার ইরাদাতুল ইখলাস আলা তা'যীম লিআমরিল্লাহি ওয়া সালিসুহা। আল্লাহ পাকের বিধানের সামনে আমলের মধ্যে ইখলাসের ইচ্ছা করা। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যাকাত দেওয়ার জন্য। যাকাত দেওয়ার সময় ইখলাস থাকতে হবে। আমি মানুষকে দেখানোর জন্য আমি যাকাত দেই না, মানুষকে দেখানোর জন্য আমি দান করি না, মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি না, মানুষকে দেখার জন্য আমি সমাজের মধ্যে আমি বড় আলেম মনে করি না। ঠিক কি না? কিসের জন্য? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার ইবাদত। এই জন্য আল্লাহ পাকের বিধান হলো যে যা কিছু করবা সেগুলোর মধ্যে কোনো প্রকারের যেন রিয়া না চলে আসে। ইখলাস ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহকে সন্তুষ্ট ছাড়া ভিন্ন রকমের মন যেন তোমাদের ধাবিত না করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমলের মধ্যে ইখলাসের ইচ্ছা করা সবসময় মনে রাখতে হবে। কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। শুধু তাই না, ওই শয়তান মানুষের সামনে পিছে ডানে বামে চতুর্মুখী হয়ে শয়তান মানুষকে ধোঁকা দেয়। এটা বানানো কথা না, এটা কার কথা? চিল্লায় বলে কার কথা? কোথায় বলেছেন? সূরা আ'রাফের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, বিতাড়িত হলাম, জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেহেতু জান্নাত থেকে বের হয়ে গেছি, জাহান্নামে হয়ে গেছি, ওই জাহান্নামে যাদের জন্য হইলাম তাদেরকে ছাড়া আমি ওই জাহান্নামে প্রবেশ করব না। এই জন্য ওই শয়তান বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সঠিক পথে যখন আপনার বান্দাগুলো যাওয়ার জন্য তাগিদ হবে, ওই রাস্তার উপর আমি ওঠ পেতে বসে থাকবো। ধোঁকা দেওয়ার জন্য আমি রাস্তায় দাঁড়ায় থাকবো। ওরা যখন আমলের মধ্যে ঢুকবে তখন আমি ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবো। শুধু সামনে দিয়ে নয়, পিছে দিয়ে নয়, আল্লাহর কাছে এইভাবে বলছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন শয়তানের কথাগুলো। আরো জোরে বলেন না? এই জন্য মালিকের কাছে কোনোদিন গিয়ে এমন কথা বলা যাবে না, মালিক কিছুই তো আমাদেরকে জানান নাই, জানতে পারি নাই। আমাদেরকে যদি জানাতেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাহলে তো আমরা দুনিয়াতে এইভাবে থাকতাম। এই কথা বলার কি আছে? সুযোগ আছে? সুযোগ আছে নাকি? কোন
সুযোগ নাই, আল্লাহর কাছে এমন কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? জোরে বলেন। নাকি গোপন শত্রু? শয়তান হলো প্রকাশ্য শত্রু। ওই শয়তান বলতেছেন কেমন করে বান্দাগুলোকে পথ পেতে থেকে সে ধোঁকা দেয়। বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে আমি এমন ভাবে ধোঁকা দিব, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে। শয়তান কয় দিক দিয়া বান্দাগুলোকে ধোঁকা দিবে? কয় দিক? কয় দিক? মানুষের দিক কয়টা? আমাদের দিক কয়টা? আরে চিল্লা বলেন কয়টা? বলে চতুর্মুখী দিকে কে আছে? আল্লাহ আছে। আর আল্লাহ তো আছে, আল্লাহ আপনি আমি যে কথা বলতেছি এই কথা ভালো করে বুঝেন। শয়তান আমাদের চারদিকে আছে। আরে মিয়া, চারদিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং ধোঁকা দেওয়ার জন্য লোক পেতে বসে আছে। বলেন তো দেখি, এই চারদিক থেকে একজন আল্লাহর বান্দা ইখলাস করলে ইবাদত করবে, একাগ্রতার চিত্তে ইবাদত করবে, এটা কি সহজ? সহজ? আরে না, এত সহজ না, খুব কঠিন ভাইজান, খুব কঠিন, খুব কঠিন। অনেক সময় এই বিষয়গুলো যখন পড়ি বুঝছেন, আশ্চর্য হয়ে যায় অনেক সময় যে আসলেই তো শয়তান সুযোগ দিয়া দেয়, অনেক সময় ছেড়ে দেয়। আল্লাহ বান্দা এসে বসে হুজুরে, অনেক সময় অনেক আল্লাহ বান্দা যাগো কণ্ঠ বালা হ্যাঁ গোয়া শুনতে যায়, কণ্ঠ বালা না গোয়া শুনে না, কথা কয় না। কণ্ঠের জন্য পাগল মানুষ। কিসের জন্য? কথা কয় কিসের জন্য? কণ্ঠের জন্য পাগল। আরে কত দূরের থেকে হুজুর নিয়ে আসে, ৬০,০০০, ৮০,০০০, ১,০০,০০০ টাকা দিলেন। হ্যাঁ, ইখলাসটা কি জানেন? হেদায়াত না, অনেক মানুষ হবে। ইখলাসটা কি? যারা ৬০, ৭০, ৮০,০০০, ৯০,০০০ টাকা হুজুর আনে, তিনি সবাই জানেন অনেক মানুষ হবে। অনেক অনেক মানুষ দরকার, অনেক মানুষ হবে। মাঠ খালি হইলে চলে না, পালা দেখা যায় না, অনেক মানুষ হইতে। কথা বুঝেন নেই? অনেক মানুষ। ওয়াজ শোনার পরে মসজিদে ফজরের সময় মানুষ নেই। ওয়াজের জন্য ওয়াজ হয়েছে, কোনটা হয়েছে? ওয়াজ হয় না, ওয়াজ হয়েছে আওয়াজ। কি হয়েছে? ওয়াজের পর যদি ওয়াজ হইতো তাহলে তো মানুষ যেতে কই? মসজিদ। ওয়াজ করার পরে ওয়াজ তো হয় না, হয়েছে আওয়াজ। আওয়াজ করে পকেট ভর্তি করে ব্যাস, কাম টু দা টাকা, কি বলেন, গো টু দা টাকা, চলে গেল। যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, শয়তান চতুর্মুখী। একটা মানুষকে চারদিক দিয়ে যদি ধোঁকা দেয়, ওই মানুষটা ছোটাটা খুব কষ্ট না? আচ্ছা, আপনাকে একজন শত্রু যদি চারদিক থেকে যদি আক্রমণ করে, আপনি মানুষ কয়জন? চিল্লায় বলেন। আর চারদিক থেকে আপনাকে কি করতেছে? আক্রমণ করতেছে, সেটা সম্ভব? আরে শয়তানের দশটা খুব কঠিন। কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহ আমি এদেরকে ধোঁকা দেবই এবং এদেরকে আমি জাহান্নামে নিবই। তো আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন তোর অনুসারী যারা, তাদেরকে দিয়ে তোরে সহ জাহান্নামটা পূর্ণ করে দেব। তবে তাদেরকে না, ওমা
উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই মুখলিস যারা, একাগ্রতা চিত্তে আল্লাহর ভয় রেখে আল্লাহকে সন্তুষ্ট করার চিত্তে যারা ইবাদত করবে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। তো বলতেছিলাম, চার দিক থেকে শয়তান যখন একটা মানুষকে ধোঁকা দেয়, মাঝে মধ্যে অনেক সময় মানুষকে ছেড়েও দেয়। আবার শয়তান বলে, যা গেছুতে গিয়ে যখন, তো মসজিদেও তোমাকে শান্তি দেব না, সেখানেও ধোঁকা দেয়। কেমন করে ধোঁকা দেয় সেই জায়গায়? ওই যে আমাদের এই ক্লাসটা ছুটে যায়, সেখানেও ধোঁকা দেয়। নামাজে দাঁড়ায় দাঁড়ায় কত কথা মনে পড়ে। আপনি ভাবছেন এমনিতে মনে পড়ে? এমন কিছু কথা মনে পড়ে যেই কথাগুলা আপনি জীবনে এর আগে কল্পনা করেন নাই। কথা কয়, এখন কোনো কথা মনে নাই, কোনো কথা মনে পড়তেছে না। যে কথা আমি বলতেছি, এই কথাগুলো অনেকের হয়তো মনে ধারণ করছে, কিন্তু যখন নামাজে দাঁড়াইবেন তখন দেখবেন বহু কথা মনের মধ্যে চলে আসে। ওই যে শয়তান বলে, চার দিক থেকে তোকে আমি গ্রাস করতে পারলাম না, তুই চলেই যখন গেছো, তো ওই জায়গায় নীরব একটা জায়গার মধ্যে আমি ঢুকাই দেব। নিজ নীরব ভাবে ঢুকাই দিছে, বাস চালাই দিছে। আপনি ছোটকালে বাল্যকালের কথা মনের ভিতরে ঢুকাই দিছে। আপনি তো ওই কথার দিকে খেয়াল করে 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 আমরা নামাজ আদায় করছি, রুকু যাই, সিজদা যাই, কি আছে না নাই? আরে স্বীকার না করলে এটাই সত্য। কোথায় ভাই? এটাই সত্য। মিয়া সাহেব নামাজ নিয়েও ঠাট্টা করে, ইবাদত নিয়েও ঠাট্টা করে। কেমন জানেন? আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি নামাজ পড়ে, এত তাড়াতাড়ি, এত স্পিড, নাক না থাকলে কপাল ফাইটা রক্ত বেড়ে যেত। জিজ্ঞেস করা হয়, এত তাড়াতাড়ি নামাজ পড়েন? সূরাকে তো বাইক পড়ে আইছি, ইয়া নয় শুধু রুকু সিজদা দেই। কথা না, এমন কিছু কথা বলো আল্লাহর বান্দা, এমন আল্লাহর বান্দা মারাও গেছেন। এত স্পিড নামাজ পড়ার পরে কি কথা কয়? কয় সূরাকে তো পড়েছে ভাই, মানে ইবাদত নিয়েও ঠাট্টা। ইবাদত নিয়ে কি করে? ওই যে আল্লাহর বান্দাকে বলে, কিও নামাজ পড়েন না? কবর চিন্তা চিন্তায় তো শেষ হয়ে গেছি, নামাজ পড়বো কতক্ষণ? এতে কবর চিন্তা করে। আবার ভাইরা আমার, 3 নম্বর হলো ইরাদাতুল ইখলাসি লিতালিবিল আজরি ওয়াত তাওয়াবি ওয়া রাবিউহা। 3 নম্বর ইখলাস হলো পুরস্কার এবং সওয়াব লাভের আশায় আমলে ইখলাসের ইচ্ছা করা। আমরা যখন ইবাদত করব কিসের আশা? কিসের আশা? হ্যাঁ, পুরস্কার। কি পুরস্কার হিসেবে কি চান? আরে ভাই, আমরা কথা কইতে ডরানো না। পুরস্কার হিসেবে কি চান? আল্লাহর কাছে কি চান পুরস্কার হিসেবে? আরে জান্নাত ছাড়া বিকল্প চাওয়া কিছু আছে নাকি? জোরে বলেন, কি চাইবেন? তো পুরস্কার হিসেবে সওয়াব, পুরস্কার এবং সওয়াবের আশায় আমাদের ইবাদত, আমাদের মূল মাকসাদ থাকবে, ক্লাস থাকবে, নিয়ত থাকবে এটাই যে 1 নম্বর আল্লাহকে সন্তুষ্ট করা, দ্বিতীয়ত হচ্ছে আমরা পুরস্কারের আশায় কি করি? সওয়াবের আশায় ইবাদত করি। বলেন কিসের আশায়? সওয়াবের আশায়। পুরস্কার এবং সওয়াব লাভের আশায় আমলে ইখলাসের ইচ্ছা করা। 4 নম্বর হলো ইরাদাতুল ইখলাসি ফি তাসফিয়াতিল আমালি আনিশ শাওয়াইব। 4 নম্বর হলো আমলের মধ্যে সচ্ছলতা সৃষ্টি করা, যাতে উহাতে গায়রুল্লাহর ইচ্ছা না হয়। আল্লাহকে সন্তুষ্ট করা ইবাদত কেমন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গভীর রজনীতে নামাজ পড়তেছিলেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন নবীজি নামাজ আদায় করতেছেন, আর আয়েশা তিনি দেখতেছেন যে হুজুর নামাজ পড়তেছেন। কিন্তু এমন নামাজ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ দেখার পরে তিনি বড় আশ্চর্য হয়ে গেছেন। দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করতেছেন। অনেক সময় যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির নামাজ শেষ করার পরে নবীজিকে বললেন, ওগো নবী, আপনি এতক্ষণ দাঁড়ায়া কেন এত কষ্ট করে নামাজ আদায় করলেন? পা ভুলে দেখা যায় পানির মতো বের হয়ে গেছে। এত সময় নিয়ে কেন আপনি নামাজ পড়েন, ইবাদত করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, আপনি কেন এতটা সময় নিয়ে ইবাদত করলেন? এইবার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা শুনো, আমার অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কোনো নবীদের গুনাহ হইতে পারে না, কোনো নবীরা গুনাহ করে না। তবে আমি এতক্ষণ যাবত ইবাদত করতেছি এই কারণে, কারণ আমি আল্লাহকে আরো সন্তুষ্ট করে আমি আল্লাহর প্রিয় হতে চাই। নবীজি চাওয়া কই আর সাহাবীদের আমল, সাহাবীদের ইখলাস, আর সেই নবীর উম্মত হইয়া আমাদের আমলের কোন আসেনি? ঠিক কথা কয় না? আমাদের আমলের অবস্থা খুবই খারাপ অবস্থা বলা যায় না, কিন্তু এতটুকু বলা যায় যে আমরা ইবাদত করি ঠিক, কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এই ইবাদত আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দাটা মুখলেস বান্দা হয়ে যাবে। ইবাদতের গ্যারান্টি আছে। যদি আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করার পর যদি তার গর্হিত কাজ সব তার জীবন থেকে সরে যায়, যদি আল্লাহর বান্দা ইবাদত করে, ওই আল্লাহর বান্দা এই হাতে হারাম নিতে পারে না। যদি আপনি ইবাদত করেন হারামের মধ্যে লিপ্ত আছেন, মনে রাখবেন আপনার ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হন নাই। কারণ আল্লাহ ইবাদতে যারা আল্লাহ কোনো অপরাধের কাজ হইতে পারে না। চিল্লায় বলে ঠিক কি না? এই জন্য ইবাদত এমন ভাবে করতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি আপনার বান্দাগুলা, আপনার উম্মতগুলাকে বলে দেন, নিশ্চয় নামাজ কুরবানি, আমাদের নামাজ আমাদের কুরবানি, আমাদের জীবন আমাদের মরণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমার জীবন কার জন্য? মরণ, বাঁচা, আমার হায়াত, আমার কাজ, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোন বান্দার দিকে তার চেহারা তার বডির দিকে তাকান না, তাকান কই? অন্তরের দিকে। বলেন কোন দিকে? অন্তর আপনার কি কাজ করছে এখন এই মুহূর্তে? অন্তর কি কাজ করছে? আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তখন আল্লাহর বান্দাগুলোর দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। এই মজার একটা কথা কি জানেন?
যে আল্লাহ যে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? অর্থ হলো কি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহ। সকল প্রশংসা আমার আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি এভাবে বলতেছেন না, তো আপনি যদি অর্থ জানেন না, কিন্তু আপনি পড়তেছেন খুব ক্লিয়ার হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম পড়ার পরে হঠাৎ কেন আল্লাহ ওদের কাছে দিকে তাকিয়ে আছে, খেয়াল করেন কোথায়? অন্তরের দিকে। আরে আমার কথা বুঝে নেই মনে, কোন দিকে? সবার জবান থেকে শুনতে চাই, কোন দিকে? তাকায় অন্তরের দিকে। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এবার পড়তেছেন। আল্লাহ আপনার দিকে কি আছে? তাকায় আছে। এখন হঠাৎ করে আপনার কাছে বাগান খেত মন কই গেছে, বাগান খেতে গেছে, বাজারও গেছে, বা যে কোনো একটা জায়গায় গেছে গিয়ে মনে করে, তো আল্লাহ আরে এবার আল্লাহ নজর আর আপনার দিকে নেই। আল্লাহ তখন আফসোস করে বলে, ওই যে বলছে যে কিছু কিছু মানুষের নামাজটা এমন হবে যে তার নামাজটাকে রুমালের মধ্যে করে তার ধুকমা বেড়ে মানে। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের একাগ্রতা, এটা হলো ইখলাসপূর্ণ ইবাদত। কি ইবাদত বলেন? ইখলাসপূর্ণ ইবাদত হচ্ছে নামাজের একাগ্রতা। শুধু নামাজে ইবাদতে দাঁড়ায় গেলি, এখন আমি আর আমার আল্লাহ, আর কেউ নেই। মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।